বাচ্চা নিয়ে যাচ্ছেন, কাছে মহিলা বাচ্চা নিয়ে এই মহিলা তো না, ওই মহিলা স্বীকার করে বেড়াচ্ছে। হাসপাতালের বিকেলটা অন্য 10টা দিনের মতোই স্বাভাবিক ছিল। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সদ্য জন্ম নেওয়া এক পুত্র সন্তানকে কোলে নিয়ে বারান্দায় পায়চারি করছিলেন দাদি জয়গুন বেওয়া। ঠিক তখনই ঘটে সেই নাটকীয় মোড়। প্রসূতি সেজে কোল থেকে নবজাতক চুরি করে পালানোর সময় হাতে নাতে আটক হলো এক পাচারকারী দম্পতি। জানা যায় হাসপাতালে উপস্থিত এক নারী, যিনি নিজেকে প্রসূতি সাজিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন। খুব মায়াবী সুরে নবজাতকটিকে একটু কোলে নেওয়ার বায়না ধরেন দাদি জয়গুন বেওয়ার কাছে। সরল মনে দাদিও সেই ফাঁদে পা দেন এবং শিশুটিকে তার কোলে তুলে দেন। দীর্ঘক্ষণ শিশুটিকে নিজের কোলে রেখে সুযোগের অপেক্ষায় ছিল ওই নারী শেফালি বেগম ও তার স্বামী সিরাজুল ইসলাম। এরপর দাদি যখন একটু চিকিৎসকের কাছে গেলেন, ব্যাস চোখের পলকেই নবজাতককে নিয়ে হাসপাতালে প্রসূতি বিভাগের দোতলা থেকে নিচে নেমে হাওয়া হয়ে যাওয়ার চেষ্টা করে ওই দম্পতি। ফিরে এসে নাতিকে না দেখতে পেয়ে দাদি জয়গুন বেওয়ার গগন বিদায়ী চিৎকার, বাঁচাও গো, কেউ আমার বুকের ধন কায়রা নিয়ে গেল। হাসপাতাল জুড়ে তখন মুহূর্তের মধ্যে হুলস্থুল কাণ্ড। কিন্তু শেষ রক্ষা হয়নি ওই চোরের দলের। সন্তানের জন্য দাদির কান্না আর উপস্থিত মানুষের সতর্ক দৃষ্টি ঠিকই লুফে নেয় সেই দৃশ্য। দৌড়ে পালিয়ে যাওয়ার সময় হাসপাতালের গেটে হাতে নাতে ঘেরাও করা হয় শেফালি ও তার স্বামী সিরাজুলকে। যদিও সুযোগ বুঝে চক্রের অন্য কিছু সদস্য পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে উত্তপ্ত জনতার হাত থেকে তাদের উদ্ধার করে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলার প্রস্তুতি ও এজাহার দাখিল করা হয়েছে। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার সরকার জানান, হাসপাতাল থেকে শিশু চুরির চেষ্টার সময় স্থানীয়দের সহায়তায় স্বামী স্ত্রীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর এই চক্রের সাথে জড়িত বাকি পলাতক আসামিদের ধরতে আমাদের অভিযান চলছে। ডেস্ক রিপোর্ট, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।